সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাছটাকে কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি, আলু ফুলকপিটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সামান্য লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো অ্যাড করে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছটা ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি ফুলকপি, আলু, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য জল, ঢাকনাটা দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকনাটা নামিয়ে। ফুলকপিটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা ক্লিন করে আবার চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। পাঁচফোড়ন ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, মশলায় হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, সামান্য জল মশলাটা কষানোর জন্য, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণও দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকনাটা দিয়ে দিয়েছি। অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার অবধি। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা ফুলকপি, আলু, মাছটাও অ্যাড করে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টালা, জিরা, ধনিয়া একসাথে গুঁড়া। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। 7 থেকে 8 মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। খানিকটা গরম মশলা গুঁড়া দিয়ে মিনিট 2-1 রান্না করে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।